গোটা পৃথিবীটা হচ্ছে একটা দেহের মতো, একটা বডির মতো। আর এই দেহের জন্য, এই বডির জন্য আল্লাহ পাক আত্মা স্বরূপ সৃষ্টি করেছেন জ্ঞান তথা এলেমকে। মানুষের যেরকম আল্লাহ পাক একটা 3.5 হাত বডি দান করেছেন, এই 3.5 হাত বডি মাঝে যদি আত্মা অবশিষ্ট না থাকে, তাহলে আত্মাবিহীন এই বডিটার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। ঠিক তেমনি ভাবে পৃথিবী নামক যেই বডিটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই বডিকে চালানোর জন্য, এই বডি চালানোর জন্য আল্লাহ পাক রূহ হিসেবে, আত্মা হিসেবে যে জিনিসটাকে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে একমাত্র ইলম, কোরআন হাদিসের জ্ঞান। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীটা চলবে কিসের মাধ্যমে? কোরআন হাদিসের জ্ঞানের মাধ্যমে। এই জন্য আমাদের কোরআন হাদিসের জ্ঞান জানার দরকার আছে না নাই? অবশ্যই দরকার। কোরআন হাদিসের জ্ঞান কেন জানা দরকার? তার কারণ আল্লাহ পাক আমাদের সকলকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত কিভাবে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, কিভাবে করলে আল্লাহর কাছে কবুল হবে, সেটা কি না জেনে করলে হবে? না জেনে করতে হবে, জেনে শুনে করতে হবে। জানতে হলে কিসের মাধ্যমে জানতে হবে? কোরআন এবং হাদিসের মাধ্যমে জানতে হবে। এই জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান এটা হচ্ছে গোটা পৃথিবীর জন্য আত্মা স্বরূপ। আর এই জ্ঞান আল্লাহ পাক সবাইকে দান করেন না। হয়তো আপনারা একটু মন খারাপ করতে পারেন, এই জ্ঞান আল্লাহ পাক সকলকে দান করেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মহব্বত করেন, আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন, আল্লাহ পাক পালৌকিক জীবনে তার চিরস্থায়ী সুখ শান্তির কথা চিন্তা ফিকির করেন, বিবেচনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের পক্ষে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআন হাদিসের জ্ঞান কি সকলে অর্জন করতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাকে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন, আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআন হাদিসের জ্ঞান এটা এত বড় গুরুত্বপূর্ণ এবং দামি। এই জ্ঞান অর্জন করতে গিয়ে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জ্ঞান অন্বেষণকারী ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক এক কম 99টি মর্তবা অথবা দারাজাতের আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআহুল মাউত হুয়া ইয়াতলুবুল ইলমা লিয়ুহজিয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য কোনো পথ অবলম্বন করে, আর ওই ইলমে দ্বীন অর্জন করতে করতে ওই লোকটা যদি সে ওই পথে সে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তার একটাই টার্গেট ছিল ইলমে দ্বীন অর্জন করে দ্বীনকে প্রসার করবে, দ্বীনের বার্তা সকলের দ্বারে দ্বারে পৌঁছায় দিবে, সমাজ থেকে বাতিলকে উৎখাত করে হককে প্রতিষ্ঠিত করবে। এটাই তার মূল টার্গেট ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা ইলম পিপাসুক যদি ইলম অর্জন করতে করতে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে জান্নাতের মধ্যে নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 অর্থাৎ 100টি দরজা দান করবেন। আর এই ইলম পিপাসুকে, এই আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম 99টি দরজাতের ব্যবস্থা করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সেই ইলম অর্জন করার জন্য আমরা এখানে এসেছি। আমরা যদি সেই নিয়ত করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে দান করতে পারবেন না? কাদেরে কুনতুদারি হরচে খাহি আকুনি জিন্দারা মুর্দা কুনিও মুর্দারা জিন্দা কুনি। ওই আল্লাহ তো এমন আল্লাহ, ওই আল্লাহ জিন্দাকে মুহূর্তের মধ্যে মৃত্যু দান করতে পারেন,
আবার মৃত্যুকে আল্লাহ পাক কি করতে পারেন? জীবিত করে দিতে পারেন, জিন্দা করে দিতে পারেন। ভেড়া এলেম যে কত বড় দামি,